এমনিতে দেরি করে এসেছ, তার মধ্যে আবার দাঁড়িয়ে আছো। বসো বসো তাড়াতাড়ি। সরি জান, আর হবে না। আজকে একটু রাস্তায় জ্যাম পড়ে গিয়েছিল বুঝছো, এই জন্যই লেট হয়েছে। আর হবো না। হয়েছে হয়েছে, আর মিথ্যা বলতে হবে না। প্রতিদিনই তোমার রাস্তায় জ্যাম থাকে। আমি কোন রাস্তা দিয়ে আসি? আমি কি হেলিকপ্টার দিয়ে আকাশ দিয়ে উড়ে উড়ে আসি নাকি? হ্যাঁ, মনে করিও না জান, চলো এখন একটু পার্কে যাই। ক্যাফেতে আর ভালো লাগতেছে না। ভালোই লাগে না জান বুঝছো, সারাদিন বসে থাকি, কিছুই ভালো লাগে না। দিনটা আগেই ভালো ছিল, এখন যতই দিন বেশি হচ্ছে ততই দুনিয়াটার মজা নষ্ট হয়ে যাইতেছে। হ্যাঁ জানো, ঠিকই বলছো। এখন কিছুই ভালো লাগে না। আগের মতো মজা নাই, আগের মতো খেলাধুলা নাই। পোলাপান এখন নষ্ট হয়ে যাচ্ছে। সময় যতই যাচ্ছে মানুষ ততই তথ্য প্রযুক্তির উপর নির্ভর হচ্ছে। আগে আমরা কত সুন্দর খেলাধুলা করতাম, ক্রিকেট খেলতাম, ফুটবল খেলতাম, আরও কত কিছু খেলতাম। এখন পোলাপান কিছুই খেলে না। এখনকার যুগের ছেলে মেয়েরা দেখি সারা দিন ফোন নিয়ে ফ্রি ফায়ার খেলে, পাবজি খেলে, শুধু ফোনের মধ্যেই তারা সারাক্ষণ সময় নষ্ট করে। হ্যাঁ ঠিকই বলেছ, এখন পোলাপান নষ্ট হয়ে যাচ্ছে। লেখাপড়ার দিকে মনোযোগ নাই, সারাদিন শুধু ফোন আর ফোন। কি আর করার বলো, এখনকার গার্জিয়ানরা, অভিভাবকরা তারা তাদের সন্তানদের হাতে ফোন দিয়েছে। সারাদিন ফোন চালাইলেও কিছু বলে না, কি বলবা। আগে আমাদের বাবা মারা আমাদের কত মারধর করতো। আমরা একটু কথা না শুনলেই আমাদের উপর অনেক অত্যাচার করতো। আর এখনকার পোলাপানগুলো নষ্ট হয়ে যাইতেছে, তাও গার্জিয়ানের কোনো খেয়ালই নাই। ঠিকই বলেছ। তাই আমাদের সকলকে আমাদের ছেলে মেয়েদের প্রতি খেয়াল রাখা উচিত। তারা কি করে না করে, তারা কোথায় যায়, তারা সারাদিন কেন ফোন টিপে, তারা লেখাপড়া কেন কম করে। সেজন্য আমাদের পিতামাতাদের সবাইকে খেয়াল রাখতে হবে আমাদের সন্তানরা কি করে। আমাদের ভিডিওটা এখানে শেষ, সমাপ্ত।